2026 সালের কোরবানির বাজার বাংলাদেশ জুড়ে যেন এক অন্যরকম উন্মাদনা। বড় বড় হাটে হাজার হাজার মানুষের ভিড়, চারিদিকে শুধু একটাই আলোচনা, ভাই গরুটার দাম কত বলেছে, ভাই কত নিল। কেউ 10 লাখ, কেউ 50 লাখ, আবার কোনো কোনো গরুর দাম শুনলে সত্যি মাথা ঘুরে যায়। কারণ এই বছর বাংলাদেশের কোরবানির বাজারে এমন সব বিশাল আকৃতির গরু উঠেছে যেগুলোর দাম কোটি টাকাও ছাড়িয়ে গেছে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই দানবীয় গরুগুলো কারা পালন করে, কোথায় থেকে আসে এই গরুগুলো, আর একটা গরুকে এত বড় করতে ঠিক কতটা কষ্ট, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে শুধু গরু নিয়ে না, আজকের ভিডিওটা কিছু সংগ্রামী নারীর গল্প। বাংলাদেশের এমন কিছু মহিলা আছেন যাদের কেউ বিধবা, কেউ মানুষের বাসায় কাজ করছেন, কেউ সংসারের কষ্ট সামলে গরু পালন করছেন, আবার কেউ শুধুমাত্র গরু পালন করে আজ লাখপতি থেকে কোটিপতি হয়ে গিয়েছেন। আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের 10 জন মহিলা খামারির অবিশ্বাস্য কিছু গরু, যেগুলোর ওজন শুনলেও আপনি অবাক হবেন। আর প্রতিটা গরুর পেছনে লুকিয়ে আছে এক একটা বাস্তব জীবনের সিনেমার মতো গল্প। আর ভিডিওর একদম শেষের গরুটি, বিশ্বাস করুন, এমন গরু হয়তো আপনি আগে কখনো বাংলাদেশে দেখেননি। তাই আপনি যদি সত্যিকারের কোরবানি প্রেমী মানুষ হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে এক্ষুনি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর বড় বড় গরুর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, ঢাকার ইসমাইল। ভিডিওর শুরুতেই দেখুন ঢাকার এই বিশাল আকৃতির গরুটি। গরুটির নাম রাখা হয়েছে ইসমাইল। একজন মহিলা খামারি নিজের সন্তানের মতো আদর করে গরুটিকে বড় করেছেন। এমনকি গরুর সাথে এতটাই মায়া জন্মে গিয়েছে যে তিনি নিজেই নাম রেখেছেন ইসমাইল। গরুটির ওজন প্রায় 900 থেকে 1000 কেজির কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। আর প্রতিদিন গরুটির জন্য আলাদা স্পেশাল খাবার তৈরি করা হয়, যেমন মিষ্টি কুমড়া, লাউ, ছোলার আটা, কাঁচা ভুট্টা আর একেবারে টাটকা সবুজ ঘাস। সব মিলিয়ে গরুটিকে রাজাদের মতো করে বড় করা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই মহিলা ঘোষণা দিয়েছেন তিনি গরুটি শুধু সেই মানুষের কাছে বিক্রি করবেন যিনি সত্যিকারের অর্থে কোরবানি দেওয়ার জন্য গরুটি কিনবেন। গরুটির বর্তমান দাম চাওয়া হয়েছে প্রায় 7 লক্ষ টাকা। তবে কোরবানির সময় যত কাছে আসছে ততই বাড়ছে এই গরুটির দাম। নাম্বার 2, মেহেরপুরের স্বপ্নের গরু। বন্ধুরা, এবার যে গরুটিকে দেখবেন এর পেছনের গল্প শুনলে হয়তো আপনার চোখের পানি চলে আসবে। মেহেরপুরের বৃদ্ধ মহিলা আসমা খাতুন মানুষের বাসায় কাজ করে দিনরাত কষ্ট করে এই বিশাল গরুটিকে বড় করেছেন। গরুটির ওজন প্রায় 1700 থেকে 1800 কেজি, উচ্চতা প্রায় 6 ফুটেরও বেশি। কিন্তু জানেন সবচেয়ে কষ্টের কথা কি? এই গরুটি বিক্রি করেই তিনি তার মেয়ের বিয়ে দিবেন আর বহুদিনের ধার দেনা শোধ করবেন। গরুটি পালন করতে গিয়ে তিনি প্রায় 2.5 লক্ষ টাকা ঋণে পড়ে গিয়েছেন। এখন শুধু একটাই প্রশ্ন, কোরবানির হাটে যেন গরুটির ভালো দাম পাওয়া যায়। এবার আপনারাই বলুন, এত কষ্টের গরুটির দাম কত হওয়া উচিত? নাম্বার 3, ময়মনসিংহের দানব। এই গরুটিকে প্রথম দেখলেই মনে হবে যেন সিনেমার কোনো দানব। বিশাল শরীর, অস্বাভাবিক উচ্চতা আর ওজন প্রায় 2000 কেজির কাছাকাছি। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বিশাল গরুটি পালন করেছেন একজন বৃদ্ধ মহিলা। প্রতিদিন গরুটিকে খাওয়ানো হয় ভুট্টার গুঁড়ো, চালের গুঁড়ো আর প্রায় 20 কেজিরও বেশি কাঁচা ঘাস। বর্তমানে বাংলাদেশের কোরবানির বাজারে বড় গরুর যেন আলাদা রাজত্ব চলছে। যে গরুগুলোর দাম আগে 20 থেকে 30 লক্ষ হতো, এখন সেই গরু কোটি টাকায় বিক্রি হচ্ছে। বড় বড় শিল্পপতি, সেলিব্রিটি
এমনকি বিদেশ ফেরত ধনীরাও এখন বড় গরুর পেছনে ছুটছে। আর এই গরুটিও হতে পারে এবারের কোরবানির অন্যতম আকর্ষণ। নাম্বার 4, শরীয়তপুরের বিলকিস আপার রাজা। এই বিশাল গরুটিকে বড় করেছেন বিলকিস আক্তার নামের এক তরুণী। তার বাবা একজন রিক্সা চালক। সংসারে অভাব থাকলেও স্বপ্নের অভাব ছিল না। গরুটির ওজন প্রায় 1700 থেকে 1800 কেজি, উচ্চতা প্রায় 6 ফুট। সবচেয়ে ভালো বিষয় হলো গরুটিকে সম্পূর্ণ অর্গানিক উপায়ে বড় করা হয়েছে, যেমন সবুজ ঘাস, খড়, ভুট্টা, গমের আটা, ছোলার আটা, এইসব দিয়েই ধীরে ধীরে তৈরি হয়েছে এই বিশাল গরু। এবার কোরবানির বাজারে গরুটির সম্ভাব্য দাম ধরা হয়েছে 40 থেকে 50 লক্ষ টাকা। আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হতে পারে এই গরু? নাম্বার 5, ইতিয়াপার সিংহরাজ। নাম শুনেই বুঝতে পেরেছেন এই গরু কোনো সাধারণ গরু না। সিংহরাজ নামের এই বিশাল গরুটির ওজন প্রায় 2000 কেজিরও বেশি। আর মজার বিষয় হলো গরুটি সবচেয়ে বেশি পছন্দ করে ভুট্টোর গাছ খেতে। ইতিয়াপা প্রতি বছর কোরবানির জন্য বিশাল আকৃতির গরু তৈরি করেন, কিন্তু একসময় তিনি মাত্র একটা গরু দিয়ে শুরু করেছিলেন। আজ তার রয়েছে বিশাল বড় খামার। শুধুমাত্র গরু পালন করে যে জীবনে সফল হওয়া যায়, ইতিয়াপা যেন তার জীবন্ত উদাহরণ। আর 2026 সালেও তিনি কোটি টাকার গরু তৈরি করে আবারও আলোচনায় চলে এসেছেন। নাম্বার 6, নরসিংদীর সাদা মানিক ও কালো মানিক। বন্ধুরা, এবার যে দুইটা গরু দেখবেন সেগুলোকে এলাকার মানুষ ডাইনোসর বলে ডাকে, কারণ এদের আকার সত্যি অবিশ্বাস্য। এই মহিলা খামারি আগের বছরও দুইটা বড় গরু পালন করেছিল। অনেকেই ফোন দিয়ে বুকিং দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেউ গরু নিতে আসেননি। ফলে কোরবানির হাটে তিনি অনেক ক্ষতিগ্রস্তর মুখে পড়েছিলেন, কিন্তু তারপরেও হাল ছাড়েননি। এই বছর তিনি আবারও তৈরি করেছেন সাদা মানিক আর কালো মানিক নামের দুই বিশাল গরু। প্রতিটি গরুর ওজন প্রায় 1800 থেকে 2000 কেজির কাছাকাছি। তিনি আশা করছেন এই বছর অন্তত তার কষ্টের মূল্য পাবেন, আর গরু দুটি কোটি টাকারও বেশি দামে বিক্রি হবে। নাম্বার 7, ফরিদপুরের সোনাবাবু। অঞ্জনা আপার কাছে এই গরুটি শুধু একটা পশু না, এটা যেন তার পরিবারের একজন সদস্য। সোনাবাবু নামের এই গরুটিকে তিনি প্রায় 2.5 বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করছেন। তার ছোট্ট খামারে প্রতি বছর 2 থেকে 3টা বড় গরু তৈরি হয়। গরুটির ওজন প্রায় 1400 কেজি, উচ্চতা প্রায় 5.5 ফুট। আর অবশেষে এবারের কোরবানির বাজারে গরুটি প্রায় 65 লক্ষ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে বাংলাদেশের এক বড় শিল্পপতি কোরবানির জন্য গরুটিকে কিনেছেন। নাম্বার 8, মানিকগঞ্জের কালো রংবাজ। বন্ধুরা, এই গরুটিকে দেখলে মনে হবে যেন পুরো কালো রঙের এক দৈত্য দাঁড়িয়ে আছে। ফিরোজা আপার কালো রংবাজ নামের এই গরুটির ওজন প্রায় 1600 কেজি। তার স্বামী প্রবাসে থাকলেও খামারটা প্রায় একাই সামলায় ফিরোজা আপা। আর শুনলে অবাক হবেন, শুধু খাবারের পেছনে প্রতি সপ্তাহে প্রায় 5000 টাকা খরচ হয়। এবার কোরবানিতে গরুটির দাম চাওয়া হয়েছে প্রায় 77 লক্ষ টাকা। গাবতলীর হাটে গরুটি বহুবার নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কম দামে বিক্রি করবেন না বলে এখনো ধরে রেখেছেন। তবে গোপন খবর পাওয়া গিয়েছে বাংলাদেশের একজন জনপ্রিয় সেলিব্রিটি নাকি ইতিমধ্যেই গরুটিকে পছন্দ করেছেন। নাম্বার 9, গোপালগঞ্জের রাজাবাবু। এই গরুটির গল্পটা একটু আলাদা, কারণ রাজাবাবুকে মা আর মেয়ে মিলে বড় করেছেন। গোপালগঞ্জের এই মহিলা একজন স্কুল শিক্ষিকা। তিনি কখনো ভাবতেই পারেননি ছোট্ট একটা বাছুর একদিন এত বড় হয়ে যাবে। 3 বছর ধরে যত্ন করে গরুটিকে বড় করা হয়েছে। সবুজ ঘাস, ভুট্টা, ময়দা, গমের আটা, এমনকি মাঝে মাঝে আপেল, কলা আর মালটা খাওয়ানো হয়। আর মজার বিষয় হলো এই সব ফল না দিলে নাকি গরুটি রাগ করে বসে থাকে।
বর্তমানে শাহিওয়াল জাতের এই গরুটির ওজন প্রায় 1400 কেজি। নাম্বার 10, হামিদা আপার মানিক। এবার যে গরুটিকে দেখবেন এটা যেন পুরো ভিডিওর ফাইনাল বস, কারণ এই গরুর বয়স 10 বছর আর ওজন প্রায় 2500 থেকে 2600 কেজি। ফ্রিজিয়ান জাতের এই বিশাল গরুটির উচ্চতা প্রায় 7 ফুট। বন্ধুরা, এত বড় আর এত বয়সের গরু বাংলাদেশে খুব কমই দেখা যায়। গরুটিকে সবচেয়ে বেশি খাওয়ানো হয় ভুসি, বুট আর কলা। হামিদা আপা বলেন, গরুটির পেছনে যত টাকা খরচ করেছি হয়তো বিক্রি করলেও সব উঠবে না, কিন্তু তারপরেও তিনি গরুটিকে নিজের সন্তানের মতোই বড় করেছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো একবার নাকি একজন মন্ত্রীর কাছেও গরুটি বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে পরে আবার ফেরত আসে। তবে এবারের কোরবানিতে গরুটি সম্ভাব্য দাম ধরা হয়েছে 1,30,00,000 টাকা। এখন আপনারাই বলুন, আপনার কাছে যদি এত টাকা থাকতো তাহলে কি আপনি এই গরুটি কিনতেন? তো বন্ধুরা, আজকের ভিডিওর কোন গরুটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সত্যি কথা বলতে এই ভিডিওতে আমরা শুধু বড় গরু দেখিনি, দেখেছি বাংলাদেশের কিছু সংগ্রামী নারীর পরিশ্রম, স্বপ্ন আর সফলতার গল্প। তাই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক দিন আর আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর বড় বড় গরুর ভিডিও আসছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।